নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিবভূমিতে ঠাকুর দেখার জন্য যাচ্ছি, আর আপনারাও চলুন, আপনারাও দেখে আসুন ঠাকুর। আজকে অ্যাকচুয়ালি আমার পুজোর সময় সেভাবে ছুটি নেই, এই জন্য আমরা আগে থেকে ঠাকুর দেখতে যাচ্ছি, আর পরে হয়তো দেখা হবে না, এই জন্য দেখতে যাচ্ছি। আপনারাও চলুন দেখতে ঠাকুর। শিবভূমির তো প্যান্ডেল প্রতি বছরই খুব ভালো হয়, দেখে আসি এবছর কীরকম প্যান্ডেল হয়েছে। পুজোর আগে আমরা প্যান্ডেল হপিং করে চলে আসবো, আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি, পুরো ব্লগটি দেখুন, এবং কি প্যান্ডেল হয়েছে, কীরকম হয়েছে না করেছে, লাইট কীভাবে লাগিয়েছে, সব দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, চলুন দেখতে থাকুন। আমরা এখন চলে যাব ছাতাকল, ওখান থেকে বাস বা অটো ধরে নাগের বাজার, ওইখান থেকে চলে যাব লেক টাউনের দিকে। চলুন দেখতে থাকুন। আমার রুম থেকে বেরিয়ে এখন চলে এসেছি ছাতাকলে। ছাতাকল থেকে এখন অটো ধরবো, অটো ধরে নাগের বাজার, ওখান থেকে বাস ধরে লেক টাউন। দেখুন আমরা এখন দেখেই বুঝতে পারছেন কোথায় এসেছি, লেক টাউনে চলে এসেছি। চারিদিকে প্রচুর লোক আছে। এখন থেকে এত লোক পুজো দেখার জন্য আসছে ভাবতেই পারা যায় না। এখন আমরা ওয়েট করছি রাস্তার এই পাশে, ট্রাফিকরা দড়ি দিয়ে আটকে রেখেছে, একটু পরে আমাদেরকে ছেড়ে দেবে, তারপরে আমরা চলে যাব শিবভূমির ওই প্যান্ডেলের দিকে। চলে এসেছি আমরা শিবভূমির একদম এন্ট্রি গেটে। এখন কত সুন্দর লাইটিং দিয়েছে, কত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে, পুরো চারিদিকটা পুরো লাইটে লাইট হয়ে গেছে। মোটামুটি লোক আছে, ভিড় মোটামুটি আছে, যেহেতু একদম পুজোর প্রথমের দিকে, এই জন্য ভিড়টা একটু কম, অতটা ওয়েট করতে হচ্ছে না, পুরো খালি আছে, হেঁটে যাওয়ার মতো পজিশান আছে। কিন্তু আর 2-3 দিন পর থেকে মনে হয় না যে এত কম ভিড় হবে। এখন যে পরিমাণে ভিড়টা হচ্ছে, তো আর 2-3 দিন পরে তো মনে হয় এর থেকে অনেক ভিড় হবে, অনেক বেশি ভিড় হবে। গেটের সাইডেও সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে। আমরা এখন চলেছি ওই একদম মেন যেখানে ঠাকুর আছে সেই দিকে। এখন সুন্দর লাইট দিয়েছে এবং চারিদিকে সুন্দর সুন্দর গান চলছে, প্রচুর মানুষ আসছে এদিক থেকে ঠাকুর দেখার জন্য। সমস্যা একটাই, এখানে কোনো জায়গায় 1 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না, আর ভালোভাবে ভিডিও করতে দিচ্ছে না। যেহেতু দাঁড়াতে দিচ্ছে না, এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা আসবে, একটু অসুবিধা হবে। দেখতে থাকুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা কভার করার, দেখানোর যে কীভাবে কী করেছে, লাইট কী রকম দিয়েছে। দেখুন প্রত্যেকটা বাড়ির সাইডে লাইট দিয়ে পুরো লাইটিং, মানে চারিদিকটায় পুরো লাইট করে দিয়েছে। আর আমাদের ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা চলে এসেছি একবারে প্যান্ডেলের সামনে। দেখুন কত সুন্দর প্যান্ডেলটি করেছে। দেখতে থাকুন, আমরা ভেতরের দিকে যাব আস্তে আস্তে, এবং পুরো ঠাকুর প্যান্ডেলের ভেতর পুরোটাই আমরা দেখাবো। ডিস্টার্ব তো করছে ভলেন্টিয়াররা, কারণ এরা এমন হুইসেল দিচ্ছে, পুরো কানের পোকা তো খেয়ে নিচ্ছে, আর দাঁড়াতে দিচ্ছে না 1 মিনিটও। মানুষ যে একটু দাঁড়িয়ে ভালোভাবে ছবি তুলবে সেইভাবে তারা কোনো রকমভাবে পজিশন করছে না। তাও তার ফাঁকে আমরা ছবিটা ভালোভাবে তুলেছি, ভিডিওটা করেছি। এ হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব। এরা প্রত্যেক বছরই কোনো না কোনো ভালো থিম করে, এবছরও করেছে। আমরা এরপর এগিয়ে যাব প্যান্ডেলের সামনের দিকে, আর যেখানটি ঠাকুরটি রেখেছে সেই দিকে। ঠাকুরটি আমরা দেখতে থাকবো, ঠাকুরটিও খুব সুন্দর করেছে। এই দেখুন ঠাকুরটিকে। এখন আস্তে আস্তে আমরা ভেতরে যাব, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাবো ঠাকুরটিকে। দেখতে থাকুন। উপর থেকে একটা বড় ঝাড়ও দিয়েছে, ঝাড়বাতি। আর আজকে তো মানে বৃষ্টি নেমে গিয়েছিল, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল সেই মুহূর্তে, তার মাঝেও আমরা ঢুকেছি প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য।
যতটা দেখাতে পারছি আমরা দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটিকে দেখুন কত সুন্দর করেছে। এইখানে তো প্রচুর ভিড়, যত ভিড় এই প্যান্ডেলের সামনেতে। আমরা ঠাকুর দেখে বেরিয়ে গেলাম এক্সিট পয়েন্টের দিকে। আর এখানে আমরা তারপর সেলফি টেলফি তুলে এবার আমরা আমাদের বাড়ি উঠতেছি। আমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আমরা এখন বেরিয়ে যাবো একবারে শেষ প্রান্তে দিয়ে। বেরিয়ে আমরা আবার সেই লেক টাউনে ফিরে যাবো। ওখান থেকে বাস ধরে আমরা আবার আসবো নাগেরবাজার। নাগেরবাজার থেকে আবার আমরা রুমে চলে আসবো। সকলে ভালো থাকবেন। গুড নাইট।